তাহলে কেমন হবে? ঠিক আছে, ঠিক আছে না? এই মানটা বলো, এই মানটা কত, এই মানটা কত? দুটো যোগফল অন্য লাগবে। এটা হচ্ছে 10/60, তার মানে 1/6। আর এটা হচ্ছে কি 50/60, 50/60 5/6। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা গাড়িগুলোকে এটার উপর বসাবো। তো আগেরবার আমরা কোন পয়েন্টকে কেন্দ্র করে হিসাব করছিলাম? এই পয়েন্টকে কেন্দ্র করে, মানে এই পয়েন্টে একবার 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি। এইবার আমাদের কন্ট্রোলিং পয়েন্টকে সি পয়েন্ট, আমরা সি পয়েন্টে শিয়ার সর্বোচ্চ। তাহলে আমরা এবার এই যে 1 বসাবো, প্রথমে কোথায় বসাবো? সি পয়েন্টে। পিছনে এগুলো থাকবে, 2 3 থাকবে। পরবর্তী সিনারিওটা যখন আসবে, সিনারিও 2, সেখানে আমরা এই সি পয়েন্টে কাকে বসাবো? 2 বসাবো। পিছনে 3 4 এগুলো থাকবে। তার মানে আমার মেইন কথা হচ্ছে কন্ট্রোলিং পয়েন্ট হচ্ছে সি। এটুকু মাথায় রাখতে হবে। সি কে কেন্দ্র করে আমরা হিসাব করব। ওকে, তো প্রথমে যখন এটা বসাইলাম, 1 বসাইলাম, তো এইটা যে আমাদের কি হলো, এটা হচ্ছে সিচুয়েশন 1। আর এইবার যখন 2 বসাইলাম, এটা কি হলো? সিচুয়েশন 2। তো আমাদের থিওরিটা সেম, আমরা শিয়ারের পরিবর্তনটা হিসাব করব। পরিবর্তনটা যখন নেগেটিভ চলে আসবে তখন স্টপ করব। তো তাহলে শিয়ারের পরিবর্তন হিসাব করার জন্য একটা ফর্মুলা লাগবে। তাহলে সেই ফর্মুলাটা লেখো সবাই। সেটা হচ্ছে এটা। আমি কিন্তু বারবারই বলতেছি, এই ফর্মুলাগুলো শুধু সিম্পলি সাপোর্টেড বিম হলে ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু হবে না। যেহেতু পরীক্ষায় সিম্পলি সাপোর্টই দিব, তুমি চোখ বন্ধ করে এগুলো ব্যবহার করতে পারবা। আচ্ছা, ওকে। এবি অংশ কি? এবি বিমটা কি বিম? এবি বিমের জন্য হিসাব করো। কিছুই না, যা শিখছো তাই। রিঅ্যাকশন হবে এরকম, শিয়ার হবে এরকম, মোমেন্ট হবে এরকম। তার অপেক্ষার জন্য হিসাব করা লাগবে, তার বাকি এগুলো বাদ। ওই যে কনফিউজ করার জন্য আমি তো বলবো, আমি তো সিম্পলি সাপোর্ট বিমি দিছি, আমি তো আমার কথা রাখছি। আমি তো আমার কথা রাখছি, আমি সিম্পলি সাপোর্টের বিমি তো দিছি। হিসাব তো ডায়াগ্রামও সেম, হিসাবও সেম, ওটুক বাদ দিয়ে হিসাব করলেই হয়। আচ্ছা, মাঝখানের অংশটা তো সিম্পলি সাপোর্টেড বিমি। স্যার, হ্যাঁ, তো যে বি আসলে রিঅ্যাকশন কেন হলো? রিঅ্যাকশন বি এর জন্য তো এগুলো আপনি ডাইরেক্ট দিতে বলতে 1 2 3 লিখে তো মানে পুরো সিনারিটা ওটা কিন্তু তো আগে তো স্যার ভিডিও ওইভাবে দিলেও এক হবে, কিন্তু হিসাব তুমি তো হিসাব শিখতো ওইভাবে, তো উল্টে না দিলে হিসাবটা করতে তোমার কষ্ট হয়ে যাবে। উল্টাই দিয়ে হিসাব করলে দেখো পার্থক্য কোন জায়গায় বলো দেখো, কে বলতে পারবে? স্যার মানে 3টা আছে। হ্যাঁ স্যার, ওই পার্থক্য আর কোনো পার্থক্য নাই, লাস্টে এটা বলতে একটা পর বেরিয়ে গেছে। তাহলে দেখো, তো তাহলে আমরা প্রথমে 1 নম্বর গাড়ি যদি বসাই, কয়টা গাড়ি আসবে? 3টা। এই জায়গা কত? 60 ফিট না, 50 ফিট জায়গা। ও আচ্ছা, কয়টা গাড়ি আসবে? 5 20 25 43 52 হয়ে গেছে। তাহলে তো 9 তো আসবে না। না স্যার, 8 পর্যন্ত 43। তাহলে 8 পর্যন্ত হচ্ছে 43, আরো থাকা থাকে কত? 7। আচ্ছা, এবার পরেরটা হিসাব করি, 2 থেকে হিসাব করি। 8 6 14 20 26 34 38 47 3 ফুট ফাঁকা থাকে, 3 ফুট ফাঁকা থাকে। আচ্ছা, আমি আরেকটা সিনারিও আঁকি ফেলি। এটা হচ্ছে সিচুয়েশন 3।
এখানে 3 নম্বরটা এখানে আসবে দেখো তো কয়টা ঢোকে 3 থেকে 12 318 18 26 30 40 43 ওই পর্যন্ত যাবে ওই পর্যন্ত 11 পর্যন্ত আসবে 3 ফুট ফাঁকা থাকে ঠিক আছে জি স্যার বাম দিকে কি থাকবে বাম দিকে এই কি করে যেগুলো পরে থাকে বুঝতে পারতে হবে না ফোন ভিতরে ঢোকো আচ্ছা এখন বাম দিকে কি হবে এখানে স্যার দুইয়ের আগে এক কি থাকবে না থাকবে না থাকবে না কেন ডিসটেন্স পার হলে যেটা থাকবে কয় ফিট বিমের ভিতরে 5 ফিট জায়গা আছে কয় ফিট 10 ফিট না থাকার তো কোনো কারণ নেই এখানে আরো 5 ফিট বাকি আছে জি স্যার 5 ফিট দূরে বসায় তারপর আরো 5 ফিট ফাঁকাও আছে আচ্ছা এইখানে কি হবে এখানে স্যার আছে দুই 8 ফিট দূরে 2 আছে তারপর দুই থাকতে চলেছে তাহলে 2 আছে কয় ফিট দূরে 8 ফিট দূরে তাহলে ফাঁকা থাকে কত আর 2 ফিট তাহলে এক কি থাকবে না স্যার এক আর থাকবে এক করে গেছে ঠিক আছে ওকে আচ্ছা ওকে তো এখন আসলে প্রথমটা করি আমরা সিচুয়েশন 1 এবং 2 এর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে এই সামেশন অফ পি তারপরে আছে কমন গাড়ি কারা 2 থেকে 8 1 থেকে 8 পরেরটা হচ্ছে 1 থেকে 9 তার মানে 1 থেকে 8 হচ্ছে কমন ও এক টোটাল ব্রিজের মধ্যে কমন কারা আচ্ছা। শুধু ডান পাশ না টোটাল ব্রিজের মধ্যে কমন কারা 1 থেকে 8 1 থেকে 8 তাহলে 1 থেকে 8 যোগ করো কত হয় 10 2 এটাই কিন্তু ভুল হবে এটা অনেকে হিসাব করবে খালি ডান পাশে কমন কারা এটা কিন্তু খালি ডান পাশে কমন এটা কিন্তু টোটাল ব্রিজের মধ্যে কমন কারা 204 তাহলে এটা হচ্ছে 204 না কত হবে 204 হবে না 1 থেকে 8 যোগ করলে কত 184 184 আচ্ছা ওকে কতটুকু এগিয়ে গেছে 5 ফিট এখানে 5 ফিট এগিয়ে গেছে তাহলে এটা হচ্ছে কত আচ্ছা ওই যে ওই পাশে স্যার 5 ফিট আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটু বুঝা গেল জি স্যার আচ্ছা নতুন আগত গাড়ি কে স্যার 9 নাম্বার 9 নাম্বারের ওয়েট কত 9 তাহলে 20 9 নাম্বার কতটুকু ঢুকছে 3 ফিট সিচুয়েশন করতে দেখো 3 ফিট তাহলে 3 ফিট আচ্ছা। এই দুইটা টার্ম বোঝা গেছে একটা গাড়ি সামনে থেকে সরে গেছে এক নম্বরটা সরে গেছে এক নম্বরটার ওয়েট কত 10 তাহলে -10 এতটুকুও বোঝা গেছে এখন 3 নম্বর টার্মটা কি ওটা তো আমরা জানি না এটা আগে আমরা করিনি তো 3 নম্বর টার্মটা হচ্ছে কোনো গাড়ি যদি ব্রিজ থেকে পড়ে যায় সেইটা হিসাব এখানে কি ব্রিজ থেকে কেউ পড়ে গেছে না স্যার তাহলে এটা 0 ছিল তার মানে এখানে হিসাব হচ্ছে দুইটা একটা হচ্ছে এই সেকশন থেকে কে সরে যাচ্ছে তার জন্য একটা হিসাব আর একটা হচ্ছে ব্রিজ এই থেকে কে পড়ে যাচ্ছে তার জন্য আরেকটা হিসাব সো এইটা হচ্ছে এখানে বেসিক্যালি ঘটনা তার মানে আমাদের শেয়ারের জন্য করতে হলে সবসময় একটা পয়েন্ট থাকবে যে পয়েন্ট সবাই করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটুকুই কথা সিচুয়েশন সিচুয়েশন 3 এখন বলো সিচুয়েশন 2 এবং 3 এর মধ্যে কমন কি স্যার 2 থেকে 9 যোগ করো 2 থেকে না যোগ করো 10 নম্বর তো কমান না যোগ করে দাও 10 36 36 36 36 10 20 হয়ে গেল এই যে তাহলে কি হবে 194 কতটুকু এগিয়ে গেছে 8 তাহলে আমরা দেখি এই যে আমাদের 2 থেকে 3 তার মানে কতটুকু আগাইছে 8 যে মাঝখানে কত 8 ফিট 2 ফিটের মাঝে না তাহলে 8 ফিট করে এগিয়ে গেল এই যে নিচে 8 ফিট করে এগিয়ে গেছে নতুন আগত গাড়ি কে 11 নম্বর না দুইটা গাড়ি আছে হ্যাঁ স্যার দুইটা 10 আর 11 এই যে 9 পর্যন্ত ছিল 10 আসছে আর 11 আসছে জি স্যার এখন এটার মাঝখানে ডিসটেন্স হচ্ছে 4 ফিট ওটাতে দেওয়া আছে আচ্ছা তো তাইলে এখন এটা এই দুইটার ওয়েটই হচ্ছে 20 কিপ করে 20 কিপ এটাও 20 কিপ জি স্যার এখন গাড়ি ঢুকছে দুইটা তাহলে আমি তোমাকে কি দুইটা করতে বলছিলাম একটু আগে বুঝাইছিলাম তাহলে এখানে আমরা কি করব বলো 20 ইনটু 20 ইনটু হচ্ছে কয় ফিট ঢুকছে 3 3 বাই 60 60 প্লাস 20 20 ইনটু ইনটু 3
7 একদম টোটাল যতটুকু ঢুকছে 7/60 এখন ওরা কি করছে ওরা সেটাই করছে ওরা দুইটাকে একসাথে করে করছে 20 আর 20 কত হয় 40 3 আর 7 এর গড় কত 5 8 8 মানে 3 আর 7 এর গড় কত 5 তাহলে 5 40 আর 5 দিয়ে করছে আমরা আলাদা আলাদাই করি স্যার হ্যাঁ আমরা আলাদা আলাদা করি স্যার আচ্ছা একটু দেখো এই যে 540 এ কত হয় 540 গুণ করলে কত হয় 200 আর এখানে 320 কে কত আর 27 কে কত 140 করলে কত হয় তা আমাদের অত ঝামেলা করার দরকার নেই আমরা আলাদা আলাদা লিখি জি স্যার আচ্ছা মাইনাস হচ্ছে সরে গেছে কে 2 নম্বর জি স্যার 1 নম্বর সরে গেছে কে সেকশন থেকে সরে গেছে কে 2 নাম্বার 2 ছিল এখন 3 আছে তার মানে তো 2 নম্বরটা সরে গেছে 2 নম্বরটা হচ্ছে 10 কিপ তাহলে সেই 10 কিপটা মাইনাস করছে কিন্তু স্যার আপনি বলে দিয়েছেন আরেকটা হবে না স্যার হ্যাঁ সেটা হচ্ছে 3 নম্বরটা ওই 10 কিপটা বললাম এখন আসলে 3 নম্বরটা সেটা হচ্ছে ব্রিজ থেকে পড়ে গেছে ব্রিজ থেকে 1 নম্বর ব্রিজ থেকে 1 নম্বর পড়ে গেছে 1 নম্বরের ওয়েট কত ছিল 10 কিলো তাহলে সেই জন্য 10 ইনটু কতটুকু ডিসটেন্স দূর থেকে সে পড়ে গেছে না স্যার এই যে তো 2 এই সিচুয়েশন 1 নম্বর তো পড়ে গেল 5 ফিট দূর 1 নম্বর পড়ে গেছে না কতটুকু দূর থেকে পড়ে গেছে 5 ফিট দূর থেকে 5 ফিট দূর থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার আগের দূরত্ব তাহলে পড়ে গেছে কতটুকু দূর থেকে পড়ে গেছে 5 ফিট তাহলে এখানে কত বসাবো হিসাবটা একই রকম নতুন গাড়ি যখন ঢোকে তখন আমরা বলি যে কতটুকু ঢুকছে আর পুরো একটা গাড়ি যখন পড়ে যায় তখন আমরা বলি কতটুকু দূর থেকে সে পড়ে গেছে তাহলে সেটা হচ্ছে সেটা কিন্তু সিচুয়েশন 3 তে কিন্তু পাবো না সেই ছবি কোথায় পাবো সিচুয়েশন পড়ে যাওয়ার আগে পাবো পড়ে যাওয়ার আগে সিচুয়েশন 2 তে পাবো যে সে কতটুকু দূরে ছিল 5 ফিট তো 5 ফিট দূর থেকে সে পড়ে গেছে তাহলে এই 5টা হচ্ছে হিসাব করলে কত আসলো 20.03 তাহলে আরেকটা করতে হবে আরেকটা করে কত আসলো মাইনাস তাহলে হয়ে গেছে আর করা লাগবে তাহলে এই যে এটা ছিল সিচুয়েশন 3 এবং 4 আর এটা ছিল সিচুয়েশন 2 এবং 3 তাহলে বলো তো কোন সিচুয়েশনে সর্বোচ্চ শেয়ার হবে 2 এবং 3 সিচুয়েশন 3 তে এইটা কি 2 এবং 2 থেকে 3 হইছে না জি স্যার 3 হইলে তো বাড়ছে জি স্যার তারপরে লাস্টে গিয়ে কি হলো 4 গিয়ে কমে যায় 4 গিয়ে তো কমে যাচ্ছে তাহলে 4 হবে না 3 হবে 3 হবে সব এবার 3 ধরে এবার ফাইনালি 3 ধরে কি করবা এবার ফেরেশ একটা ছবি করলাম 3 ধরে তারপর হচ্ছে এখানে আগে আমাদের তো তাহলে মানে যে পয়েন্টে কমার শুরু হবে তারপর তো বাড়ার চান্স নাই না এখন এখানে আচ্ছা এখন এখানে আমরা দেখি এই আর বাড়ার চান্স নাই ঠিক আছে একবার করলে সেই 3 তে হিসাব করে দিবা তো এখন এখানে আমরা হিসাব করে দেখি এই তোমার হচ্ছে যে ও প্রথমে কি করব বলো এই 3 নম্বর গাড়ির লোড কত স্যার 2 নাম্বার নিয়ে লাগবে না স্যার আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে যে লোড ইনটু অর্ডিনেট লোড ইনটু অর্ডিনেট লোড ইনটু Ordinate. অর্ডিনেট এইটা করতে হবে আচ্ছা ওটা তো 0 চলে তাহলে আসে প্রথমে 3 নম্বরের লোড কত 36 ইনটু অর্ডিনেট কত 5/6 5/6 গেল প্লাস 4 নম্বরের লোডও 36 ছিল জি স্যার তাহলে 36 ইনটু এই অর্ডিনেটটা কত স্যার আমরা ডিসটেন্সটা ধরবো স্যার 50 ফিটে হয় 5/6 1 ফিটে হয় 50 দিয়ে ভাগ আর এখানে এই যে এই ডিসটেন্সটা কত এটা 6 ফিট ছিল তাহলে 6 ফিটে এটা 44 ফিট জি স্যার তা সিকন মাথা দিয়ে যদি হিসাব করি তাহলে 44 ফিট তাহলে 44 ফিটে কত এখন এইটা যদি আমি এখানে গুণ করি 5/6 ইনটু 44/50 এইভাবে জিনিসটা হিসাব হইতেছে তা আমরা কি করব আমরা এত কমপ্লেক্স করে করব না আমরা এটাকে এটা নিজেদের মতো কাস্টমাইজ করে নিবা কিভাবে নিবা মনে করো এই 5/6 তো সবার সাথেই আছে তাহলে 5/6 টা কমন দাও এই যে এইটার সাথে তো মানে এইটার সাথে আমরা কিন্তু 50/50 লিখতে পারি তাই না জি স্যার 1 আচ্ছা তাহলে এই যে 50 টা কমন নাও 36 হবে তাহলে থাকতেছে কি
36 into 50 প্লাস 30 ইনটু 44 ঠিক আছে প্লাস মনে করো 20 ইনটু 38 আচ্ছা পরেরটা 36 তার মানে বেসিক্যালি কি হচ্ছে দেবে লোড ইনটু ডিসটেন্স লোড ইনটু ডিসটেন্স জি স্যার জাস্ট লোড গুলো নিব আর ওই চিকন প্রান্ত থেকে ডিসটেন্স কত এই লোড তার মানে এইভাবে কমন নিয়ে তোমার একটা সিম্পল ফরম্যাট বানাই নিতে হবে বারবার ঐকিক নিয়ম করার দরকার নাই ঐকিক নিয়ম একবারই করব তারপর যা আসে সেটা একটা ফরম্যাট বানাই নিব তারপর বাকিটা সহজ হিসাব করে দেব এখন এইখানে একটা ঘটনা আছে সেটা হচ্ছে এইখানে গাড়ি কতগুলো 2 3 আর এখানে কত 11 আচ্ছা 3 নম্বরটা কি প্লাস দিয়ে হিসাব করব না মাইনাস দিয়ে হিসাব করব প্লাস দিয়ে স্যার প্লাস দিয়ে হিসাব করব তো প্লাস বেশি কারণ এখানে বেশিরভাগ গাড়ি কোন পাশে আছে প্লাসের পাশে না তাহলে আমরা প্লাসটাকে ম্যাক্সিমাম বানাইতে চাই তাহলে প্লাসটাকে যদি ম্যাক্সিমাম বানাইতে চাই তাহলে মাইনাস যত কম নেওয়া যায় তার মানে আমরা এখানে 3 নম্বরটাতে মাইনাস নিব না আচ্ছা এইবার যদি জিনিসটা যদি ভিন্ন হইতো মানে ধরো এই রকম যদি হইতো তাহলে মাইনাসটা বেশি আছে প্লাসটা কোনো অল্প একটা দুইটা আছে মাইনাসকে যত বড় করা যায় তার মানে প্লাসকে যত কম নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই 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 গাড়িটার ক্ষেত্রে আমি তো প্লাস নিতাম না এটা মাইনাস দিয়ে হিসাব তার মানে কমন যে গাড়িটা মানে মাঝখানে কমন গাড়িটার সাথে তো প্লাসও আছে মাইনাসও আছে ধর আমরা প্লাস নেব না মাইনাস নেব সেটা বুঝবো বেশিরভাগ কোন দিকে বেশিরভাগ যেদিকে থাকবে আমরা সেই দিকে নেব হ্যাঁ ওকে আর দেখো তাহলে 3 থেকে 11 পর্যন্ত 3 থেকে 11 পর্যন্ত তো যোগ করবা 2 নাম্বারটা কি করবা তো মাইনাস করতে হবে এই 3 থেকে 11 পর্যন্ত যোগ করলা 2 নাম্বার কি করবা যোগ করে দেব এই যে তাহলে 2 নম্বরে কত 10 কি ইনটু তার সাথে এই যে অর্ডিনেট যেটা হয় ওইটা যেটা হয় সেটা মাইনাস করে দিব ও ওটা ডিসটেন্সটা হবে ফাইনাল आंसर চলে 2 ওটার জন্য আরেকবার 1/6 থেকে অর্ডিনেট বের করে দিবা কত এই যে 10 ফুটে 1/6 তারপর 2 ফুটে 2 ফুটে কত হয় হ্যাঁ তাহলে এটা মাইনাস ঠিক আছে ক্লিয়ার জি স্যার কোশ্চেন আছে কারণ না স্যার